আমি জানি না আমার পড়ার মতো কিছু বাকি আছে কিনা, কেননা অধ্যাপকের সাথে থেকে আমাকে সবাই এত সুন্দর বললেন দাবা নিয়ে। বিশেষ করে প্রিন্সিপাল স্যারের তো মানে উনি অসম্ভব ভালো দাবা খেলেন, দাবা বোঝেন এবং এত সুন্দর ব্যাখ্যা করলেন দাবা নিয়ে। তো আমি সত্যি অভিভূত। আর আমার এখানেই প্রথমবার আসা, মানে কৃষ্ণনগরে দাবার সফর হিসাবে। আমি আগে ছোটোবেলা অনেকবার এসেছি কৃষ্ণনগরে, আমার মানে পিসমারা থাকতেন, কিন্তু দাবার সফর হিসাবে প্রথম। আমি যেটা প্রথমে আমি তুষারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো যে কোনো একটা উদ্যোগ নিয়েছে। আমার অনেকদিন ধরেই বলছে যে দাদা আসুন, ডিএল রায়কয় আসুন, এসে দেখুন আপনি পরিবেশটা, এত সুন্দর পরিবেশ এখানে। মানে কলেজের প্রত্যেকটা রুম এসি, এত মানে বিশাল কমপ্লেক্স, প্রচুর ছাত্রছাত্রী এখানে আছে। এবং তার সঙ্গে সঙ্গে সবথেকে ভালো লাগলো যে এখানে একটা দাবার হাব বা দাবা ক্লাব এখানে চালু হয়েছে গত 1 বছর ধরে, এবং যেটা তুষার চালাচ্ছে। এখানে বেশ কিছু সামনে বাচ্চারা বসে আছেন, যারা বোধহয় মনে হয় সাইমালটেনিয়াস যে গেমটা খেলা হবে সেখানের জন্য। আমি জানি না সাইমালটেনিয়াস যে এক্সিবিশনটা হবে সেটা আমি কতক্ষণ খেলা যাবে, কারণ পরপর বোধহয় প্রোগ্রাম ফিক্স করে রেখেছে তুষার। তো আমার কয়েকটা কথা বলতে চাই যে যেমন এখন দাবাটা না এখন অসম্ভব একটা পপুলার গেম। দাবাটা এখন সবাই খেলাতে চায়, বা আমরা চান তাদের সন্তান দাবা খেলুক। তার কারণ হচ্ছে দাবাটা নিয়ে নতুন করে কিছু করার নেই। আমরা সবাই জানি যে দাবাটা হচ্ছে বুদ্ধির খেলা, দাবাটা হচ্ছে একে বলা হয় ব্রেন জিম। দাবা খেললে যে ডেভেলপমেন্টটা হয়, ব্রেনের যে ডেভেলপমেন্টটা হয়, এটা বৈজ্ঞানিকভাবে এটা প্রতিষ্ঠিত যে যারা দাবা খেলে 0.5 ঘন্টা বা 1 ঘন্টা প্রত্যেক দিন, আর যারা খেলে না তাদের মধ্যে দেখা যায় যে একটা জেনারেল আইকিউতে তারা অনেকটা এগিয়ে থাকে। এবং এটা যেহেতু প্রমাণ হয়েছে, এবং যার জন্য কিন্তু এখন একটা বিশাল একটা ডিম্যান্ডিং জায়গায় চলে গেছে। আমি ফিরে যাই আজ থেকে প্রায় ধরুন 50 বছর আগে, তার একটু আগে। আমি 1972 সালে যখন প্রথম খেলি, 6 বছর বয়স, তখন কিন্তু দাবাটা সম্পূর্ণ বিপরীত ধারণা ছিল। যেটা ম্যাডাম বললেন, স্যার বললেন যে দাবাটা নেশা, একটা নেশার মতো ছিল। দাবা সম্বন্ধে মানুষের মধ্যে ধারণা ছিল যে তাস দাবা পাশা, একটা প্রবাদই আছে যে 3 সর্বনাশা বা 3 কর্মনাশা যাই বলুন না কেন। এবং যখন প্রথম টুর্নামেন্টে আমাকে যখন বাবা নিয়ে গেছিলেন রাইটার্স বিল্ডিংয়ে কলকাতায়, আমার 6 বছর বয়স, তখন কিন্তু সবাই অবাক হয়ে গেছিলো যে একজন 6 বছর বাচ্চা খেলতে আসছে। আমি বোর্ডে আমি হাত পেতাম না, এসব শোনা আমার তো মনে নেই। বোর্ডে হাত পেতাম না, 5-6টা চেয়ার লাগিয়ে আমাকে বসানো হতো। তখন খেলা হতো দিনে একটা করেই খেলা হতো, সব কটা খেলা মোটামুটি বিকালবেলা শুরু হতো, এবং যেই সন্ধ্যা পার হয়ে যেত তো আমি হয়তো ঘুমিয়ে পড়তাম আমি বোর্ডের মধ্যে। তো এইভাবে আমাকে বাবা দিনের পর দিন খেলিয়ে গেছেন। এবং সেই সময়, এটা 1972 সাল, সেই সময় কিন্তু বাবাকে অসম্ভব রকম মানে সবাই বারণ করেছিল, বা আমাদের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব, যে কেন দাবা খেলাচ্ছ, দাবা খেলাতে ছেলে বখাটে হয়ে যায়, মানে নেশা ধরে যাবে, পড়াশোনা খুব বাজে হবে। কিন্তু সামা আমি জানি না, বাবার কোনোখানে একটা জেদ ছিল যে না আমি খেলাবো ছেলেকে। তো এই খেলিয়ে গেছেন বলে 6টা বছর, 72 থেকে 78, 6 বছর খেলিয়ে গেছেন বলেই আজকে আমি যেটুকু সম্মান পেয়েছি বা যে জায়গায় গেছি, সেটা কিন্তু ওনার জন্যই। তার কারণ আমি আরেকটা এক্সাম্পল দিই, ওই সময় আমি যখন খেলছিলাম, আমি আমার দাদা, আরেকটা ফ্যামিলি 2 বাচ্চা, 2 ভাই, ওরা এসেছিল, কিন্তু পরবর্তীকালে কিন্তু ওদের দেখা যায়নি। হয়তো ওই হাওয়াতেই মানে যে জনস্রোত ছিল বা যে একটা আবহাওয়া ছিল, যে দাবা মানে হচ্ছে নেশা একটা, দাবাটা হচ্ছে বয়স্কদের খেলা, দাবাটা হচ্ছে সময় কাটানোর খেলা, এবং দাবা খেললে সংসার থেকে আরম্ভ করে পড়াশোনা সব কিছু একদম ডুবে যাবে। একটা গল্পই আছে যে দুজনে দাবা খেলছে, হঠাৎ ওয়াইফ এসে বলছে যে হাজব্যান্ডকে যে তাতেই চলে এসো, যে ছেলেকে সাপে কামড়েছে। তখন বলছে যে কোন সাপ। তো এই হচ্ছে মানে দাবার সম্বন্ধে একটা এই ধারণা ছিল, কিন্তু এটা সম্পূর্ণ এখন বিপরীত ধারণা, এখন চেঞ্জ হয়ে গেছে। এবং সেই চেঞ্জটা হয়েছে ডেফিনেটলি, এটা আমি বিশ্বাস করি যে
যে কোনো খেলা যে কোনো কিছু এগিয়ে যেতে হয় একজন আইকন দরকার, একজনকে রোল মডেল হিসেবে দেখা দরকার। আজকে ক্রিকেট যে জায়গায় পড়েছে, তো 83 ওয়ার্ল্ড কাপে যদি না জিততো তাহলে হয়তো সেটা ছিল হচ্ছে শুরু, যেখানে গাভাস্কার, কপিল দেব, মহেন্দ্র অমরনাথ সব যারা বিখ্যাত ব্যক্তিত্ব প্লেয়ার তাদের দিয়ে শুরু হয়েছিল। আজকে যে এত দাবাদাবি হচ্ছে, এত পপুলার, সেটা যাত্রা কিন্তু শুরু 83 থেকে। ঠিক তেমনি আমাদের ভারতবর্ষের দাবার যাত্রা শুরু হচ্ছে, যদি আমরা ধরি তাহলে হচ্ছে যে 82-তে আমি যখন ভিক্টর কস্টনারকে হারাই, আমার তখন বয়স 16 বছর বয়স। একটা খেলাটা হয়েছিল লন্ডনে লয়েডস ব্যাংক প্রতিযোগিতায়, এবং তখন উনি ছিলেন বিশ্বের 2 নম্বর খেলোয়াড় আনাতোলি কার্পভের পরে। এবং সেই টুর্নামেন্ট যখন আমি হারাই, ওটা লয়েডস ব্যাংকটা ছিল তখনকার দিনে অনেকটা অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের মতো, যেটা প্রকাশ পাড়ুকোন যখন চ্যাম্পিয়ন হলেন, পৃথিবী বিখ্যাত হয়ে গেলেন। ঠিক তেমনি আমি যখন ভিক্টর কস্টনারকে হারাই 16 বছর বয়সে, তখন আমি প্রথম কেউ জানতে পারে যে ভারত থেকে একজন কেউ উঠে আসছে, ভারতীয় দাবা খেলে, বাচ্চারাও দাবা খেলে। তো সেটা শুরু, এবং তারপরে তো উঠে আসে উল্কার গতিতে একজন উঠে আসে, যাকে আমরা দেখে পুরো ভারতবর্ষে একটা দাবার একটা বিশাল একটা জোয়ার আসে। সেটা হচ্ছে বিশ্বনাথন আনন্দ, যার নাম। সে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, প্রথম ভারতীয় গ্র্যান্ড মাস্টার 1988 সালে হয়। আমি দ্বিতীয় গ্র্যান্ড মাস্টার 91 সালে। তারপরে আমাদের 98-তে থার্ড গ্র্যান্ড মাস্টার পায় ভারতবর্ষ, এবং 2000 সালে চতুর্থ। বর্তমানে আমাদের এই মুহূর্তে আছে 87 জন গ্র্যান্ড মাস্টার। এবং এই যে ধারাটা, এটা কিন্তু সম্পূর্ণ ডেফিনেটলি অল ক্রেডিট গোজ টু বিশ্বনাথন আনন্দ, কেননা তাকে দেখে ইয়াং জেনারেশন উঠে এসছে। আমরা 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ, কিন্তু এত কম সময়ে আমরা যে আরেকজন বিশ্ব চ্যাম্পিয়ন পাবো সেটা আমরা ভাবিনি। এবং সেটা হচ্ছে আমাদের এই মুহূর্তে গিড্ডি গুকেশ, যে হচ্ছে 18 বছর বয়সে বিশ্বের 19তম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। তো এই যে জোয়ারটা, সেটা দাবার একটা বিশাল একটা পরিবর্তন। দাবাটা কিন্তু বাবা মারা চাইছেন দাবা খেলুক তাদের সন্তান, তারা যে গ্র্যান্ড মাস্টার হবে, তারা যে ন্যাশনাল চ্যাম্পিয়ন হবে, তারা যে একটা পদক আনবে, তার জন্য নয়। চাইছেন যে তার বাচ্চা যদি দাবা খেলে, সন্তান যদি দাবা খেলে, তাহলে তার পড়াশোনা ভালো হবে, সে সুচিন্তিত হবে, সে জীবনের ডিসিশনগুলো নেওয়ার সময় সে অনেক কিছু ভেবেচিন্তে ডিসিশন নেবে, এবং সেটা ভালো সুন্দর মানুষ হবে। এটা খুব বড় ইম্পর্টেন্ট। কারণ আপনারা তো ইন্টারভিউতে দেখেছেন যে গুকেশ যখন চ্যাম্পিয়ন হলো, তখন তার মা বলেছে যে আমি খুব খুশি হয়েছি ও বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, আমি সব থেকে আরও খুশি হব যদি মানুষের মতো মানুষ হয়, সত্যি করে মানুষ হয়। তো আপনারা দেখবেন যে রিসেন্টলি একটা খুব ভাইরাল হয়েছে মিডিয়াতে, যে ম্যাগনাস কার্লসেনের মতো ব্যক্তিত্ব খেলোয়াড়, সে যখন হেরে গেল গুকেশের কাছে, সে হঠাৎ সেই ফ্রাস্ট্রেশনটা রাখতে না পেরে ও বোর্ডের মধ্যেই প্রচণ্ড জোরে দাপিয়ে মানে বোর্ডটাকে মারল, এবং সেটা নিয়ে প্রচুর সোশ্যাল মিডিয়া হয়েছে। আমাকে অনেকে জিজ্ঞেস করছে এটা কেন হলো, কী করে হয়। দাবা খেলোয়াড়দের সাধারণত দাবা খেলোয়াড়রা হয় খুব খুব শান্ত, খুব মানে কোনো এক্সপ্রেশন থাকে না। আমাদের জিতলেও আমরা হাসি না, হারলেও মানে দুঃখ পাই না। তো এরকম একটা সিচুয়েশন কী করে হলো। তো সেই মুহূর্তে কিন্তু দেখা গেছে যে গুকেশ মানে ওটা কিন্তু অন্যভাবে হ্যান্ডেল করেছে। ও কিন্তু হ্যান্ডশেক করেছে, উঠে দাঁড়িয়েছে, ও অবাক হয়েছিল, কিন্তু পরের মধ্যে কিন্তু আবার কালসেনও নিজেকে সামনে নিয়েছে। সামনে নিয়ে আবার মুকেশকে আবার যাওয়ার সময় বলে গেছে যে ওয়েল ডান, কংগ্রেচুলেশন করেছে। তো এটা হচ্ছে দাবা সম্বন্ধে মোটামুটিভাবে ওভারঅল ধারণা। এবং দাবাটা হচ্ছে যে শুধুমাত্র বাচ্চাদের না, বাচ্চাদের তো ডেফিনেটলি এখন প্রত্যেক স্কুলে কিন্তু কলকাতা শহরে, ভারতবর্ষ তো বটেই, কলকাতা শহরে প্রত্যেক স্কুলে দাবাটা কিন্তু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে আছে, এবং কিছু কিছু স্কুলে তারা আবার কিন্তু সাবজেক্ট হিসেবে ঢুকিয়েছে। এবং আমি কথাবার্তা চলছে আমাদের মাননীয় মন্ত্রী, মানে শিক্ষামন্ত্রী এবং দপ্তরের সঙ্গে, যে এটাকে যাতে কম্পালসারি করা যায়। তার কারণ দাবাটা খেললে যেটা হবে যে 8 ঘন্টা যদি খেলে, তার যে ব্রেনের যে পুরো এক্সারসাইজটা হচ্ছে, এই যে তার ধৈর্য, তার ক্যালকুলেশন পাওয়া, তার ইনটুইশন, তার প্ল্যানিং, স্ট্র্যাটেজি, এগুলো সবকটা কিন্তু একটা গেমের মধ্যে থেকে ডেভেলপ হচ্ছে। এবং যেটা সবথেকে একটা বড় দরকার, বড় ইম্পর্টেন্ট, দাবাটা একটা যুদ্ধের মতো, যেটা স্যার বলছিলেন। এবং আপনারা সবাই দেখবেন যে যত বিখ্যাত সিনেমা হয়েছে, আপনারা দেখবেন যে কিছু একটা
মানে একটা দেশের সঙ্গে একটা দেশের যুদ্ধ লাগতে যাচ্ছে, কিছু একটা মুভমেন্ট হতে যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডে কিন্তু দাবার বোর্ডটা দেখায়, ছকটা দেখায়, দেখিয়ে বলে চেক অ্যান্ড মেড, এবং তারপরে কিন্তু একটা ঘটনা ঘটে, যে ঘটনা অর্থাৎ স্ট্র্যাটেজি বা প্ল্যানিংয়ের সঙ্গে দাবার সঙ্গে যে মিলটা দেখায়, মিলটা বলা যায়। কারণ দাবাটা হচ্ছে যে আমরা জীবনে কিন্তু স্যার যেটা বললেন একটু খাঁটি কথা, যে জীবনে কিন্তু আমরা চলার পথে প্রত্যেক মুহূর্তে আমরা কিন্তু চাল দিই। আমরা মানে স্যার হয়তো ওনার টিচারদের নিয়ে কী বলে স্টুডেন্টদের নিয়ে চাল দেন, হ্যাঁ, কাকে কোথায় কখন কীভাবে রিপ্লেস করবেন, কোথায় প্লেসমেন্ট করবেন, আর আমরা বোর্ডের মধ্যে চাল দিই। রাজনৈতিক ব্যক্তিত্বরা তারা চাল দেয় বিভিন্ন জায়গায়, কাকে কোন জায়গায় কীভাবে সরাবে, কাকে কী পজিশনে রাখবে। এটাই খাই ডিফারেন্স। আমার অনেকেই বলে যে আপনি রাজনীতিতে আসবেন কি না, আমি বলি না, আমার এসে লাভ নেই, আমি পারবো না রাজনীতি, কারণ আমরা সবসময় দাওয়াত চাল চেলে যাচ্ছি। আর এখানে দাওয়াতে একটা সুবিধা একটাই হচ্ছে যে টাচ অ্যান্ড মুভ, যেটা আমি দিয়ে ফেলি সেটা ফেরত নেওয়া যায় না, কিন্তু রাজনীতিতে আপনি যেটা বলবেন সেটা পরের মধ্যে ফেরত দিতে পারেন। সুতরাং সুতরাং এটা নিয়ে অনেক কিছু অনেক রকম আমার একটা রিসেন্টলি একটা খুব পডকাস্ট এই জাস্ট রিসেন্টলি একটা হয়েছে, আর বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যাচ্ছে। আমি সাধারণত ইন্টারভিউ খুব কম দিই, পডকাস্ট দিই না, একটাতে বাধ্য হয়ে দিয়েছে একটা, অনেকদিন ধরে ধরা পড়ে, তো এইসব নিয়ে চলছিল আর কি। তো যাই হোক, যেটা বলতে চাইছি যে দাবাটা খেলা উচিত, শুধুমাত্র বাচ্চাদের নয়, তার সঙ্গে সঙ্গে আমি বলতে যে এই যে এখন যে দেখছেন না অনেক রকম ঘটনা ঘটছে, ইয়াং জেনারেশন তারা কিন্তু না পাওয়াকে তারা অ্যাকসেপ্ট করতে পারছে না, অর্থাৎ হারকে অ্যাকসেপ্ট করতে পারছে না। আমি যেটা বলি যে প্রত্যেক বাচ্চাকে, মানে বাবা মা এখানে নেই, এখানে সব বাচ্চারাই আছে, যে বলি দুটো খেলা খেলতে, যে কোনো খেলা হোক, তাতে হয় কি যে খেললে হারবে জিতবে, এবং এই যে হারার পরে সেই হারটাকে অ্যাকসেপ্ট করে সেটার থেকে কি ভুল হয়েছে শিখে সেটার থেকে ঘুরে দাঁড়ানোটাই হচ্ছে জীবন। এবং যার জন্য কিন্তু আজকে আমরা সবাই জানি আমাদের সকলের প্রিয় দাদা মানে সৌরভ বারবার ও রাজনীতির শিকার হয়েছে, পলিটিক্যাল রাজনীতি মানে ক্রিকেট রাজনীতির শিকার হয়েছে, আউট হয়েছে, কিন্তু আবার সে ফিরে ঘুরে দাঁড়িয়েছে। সুতরাং যতক্ষণ না যদি না ঘুরে দাঁড়াতে পারে কেউ, হার থেকে যদি অ্যাকসেপ্ট করতে না পারে কেউ, মানে ইয়ের সঙ্গে স্পোর্টিংলি, তাহলে কিন্তু সে শুধুমাত্র খেলাধুলা না, সে তার জীবনেও সে ফিরে দাঁড়াতে পারবে না, ঘুরে দাঁড়াতে পারবে না। খুব ইম্পর্টেন্ট, কেননা জীবনের চলার পথে আমাদের দাবা খেলার মধ্যে আমরা যখন ভালো চাল দিয়ে জিতি, ভালো খেলি জিতি, খারাপ খেললে আবার আমার সময় অপোনেন্ট খারাপ খেললে আমরা জিতি। যেটার মধ্যে আবার দুরকম আছে, একটা হচ্ছে যে আমি ভালো খেলে জিতলাম, অপোনেন্টকে প্রতিপক্ষকে সুযোগ দিলাম না, সেটার একটা অন্যরকম স্যাটিসফ্যাকশন। আবার একটা হচ্ছে যে আমি খেললাম উইদাউট এনি প্ল্যান, খেলে যাচ্ছি, অপোনেন্ট আমার থেকে আরও বাজে খেলছে, সে খারাপ খেললো, আমি জিতে গেলাম, সেটাও একরকম জেতা। কিন্তু দুটো জেতার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে। একটা হচ্ছে মনের মধ্যে স্যাটিসফ্যাকশন থাকে, আর একটা হচ্ছে ঠিক আছে আমি জিতে গেলাম। এই বাচ্চাদের জন্য বলছি যে তোমরা যখন খেলবে ভালোবেসে খেলো, মন দিয়ে খেলো, হার জিতটাকে প্রায়োরিটি দিও না, রেটিং আসবে যাবে, রেটিংটা প্রায়োরিটি দিও না, খেলাটাকে প্রায়োরিটি দাও। শিখতে হবে, জানতে হবে, ভুল করবে শিখবে, সেখান থেকে ফিরে দাঁড়াতে হবে, এবং ভুলটা যেন বারবার না হয়। ভুল ডেফিনেটলি হবে, সবাই, আমাদের গ্র্যান্ড মাস্টারদেরও ভুল হয়, আমরা কি ভুল করি না? আমরা সেদিকে গুকেশ 14 চালে একটা ব্লান্ডার মিস্টেক করলে হেরে গেল। গুকেশ এবং ডিং লিন যেটাতে ফাইনাল খেলা, যেখানে গুকেশ চ্যাম্পিয়ন হলো, ডিং লিনের মতো একজন প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন, সে এক চালে একটা এমন মিস্টেক করলো যেটা ভাবা যায় না। সুতরাং ভুল হয় মানুষের, কিন্তু ভুল থেকে শিখতে হবে। তাই জন্য বলি প্রত্যেক মানে এখন তো কেউ খেলাধুলা করে না, মানে কেউ মাঠে যায় না, মাঠ পড়ে থাকে। আমাদের সময় মাঠ ফাঁকা থাকতো না, মাঠে আমরা ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম, কিন্তু এখন কেউ খেলে না, এখন সবাই মোবাইলে খেলে। সুতরাং এটা আরেকটা দিক যে দাবাটা এমন একটা খেলা যেটা কিন্তু মোবাইলেও খেলা যায়, অনলাইনে খেলা যায়, শেখা যায়, মানে এখন তো মানে কোচিং মোবাইলের মাধ্যমে হয়, এবং প্র্যাকটিস যদি আমরা কলকাতার মধ্যে আমাদের 11 জন গ্র্যান্ড মাস্টার আছি আমরা, কিন্তু তাদের মধ্যেও কিন্তু আমাদের ইয়ে হয় কী বলে প্র্যাকটিস হয় না, আমরা অনলাইনে হয়তো প্র্যাকটিস করি। সুতরাং ডেফিনেটলি মোবাইলে খেলা উচিত, কিন্তু তার থেকেও যেটা বড় ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে বোর্ডে গিয়ে খেলা, সামনাসামনি খেলা। এখন ফুটবল তো কেউ খেলে না, ফুটবল আমরা পাঠাই না, আমাদের 1 সন্তান 2 সন্তান চোট লেগে যায় বলে, তাতে ক্রিকেটে পাঠাই আমরা, যাতে চোটটা কম লাগে। আবার প্লাস সৌরভ গাঙ্গুলি গাঙ্গুলির স্বপ্ন দেখি আমরা, সব ক্রিকেটার হলে অনেক বেশি
ডেফিনেটলি অনেক বেশি তার ওভারঅল গ্ল্যামার বলুন, টাকা বলুন, সব কিছুই আছে। দাবাতে কিন্তু সেরকম নেই। দাবাটা এখন আস্তে আস্তে আমরা পপুলার দিকে যাচ্ছে। আর যেটা বলছিলাম যে শুধুমাত্র বাচ্চা নয়, এই ইয়াং জেনারেশন যারা বাজে কাজ করছে, যারা ধরুন এই যে চিপস নিয়ে একটা ঘটনা হলো বা কাউকে তো অপমান করলো, সঙ্গে সঙ্গে সে আত্মহত্যা করছে। সুতরাং এগুলো দেখবেন, এগুলো কিন্তু কম হবে ইয়াং জেনারেশন যদি দাবা খেলে। কারণ আমি 20 বছর হতে চললে আমি একাডেমি যাচ্ছি, আমরা সাধারণত একাডেমিতে 5 থেকে 14 বছরের বাচ্চাদের নিই। কিন্তু তারপরের যে লেভেলটা আছে, মানে যারা কলেজে পড়ছে, যারা কলেজ পার করে গেছে, চাকরি করছে, চাকরির সময় পড়াশোনা তারা খেলতে চাইছে, তাদের কোনো জায়গা নেই, তারা আসতে চায়। কেন আসতে চায়? তারা এটার জন্য আসতে চায় যে তারা দাবাটা শিখলে, দাবা খেললে তাদের একটা কাইন্ড অফ এন্টারটেনমেন্ট হবে, কাইন্ড অফ তাদের ব্রেইনের এক্সারসাইজ হবে, তারা ভালো সুচিন্তিত হবে। আরেকটা হচ্ছে যে দাবাটা আরেকটা বড়ই খুব হেল্পফুল বয়স্কদের জন্য। কারণ বার্ধক্যজনিত যে রোগগুলো হয় সেগুলো কিন্তু অনেক কম হয়। আমি হবে না বলছি না, আমার বাবাই মানে 2015 গত হয়েছেন, তো উনি ছিলেন 86 ইয়ার্স, কিন্তু লাস্ট স্টেজ পর্যন্ত বাবা কিন্তু দাবা খেলতেন। এবং যখন খেলতেন তখন কিন্তু আমার দেখার মতো, মানে মানে বাবা মানে আমার শ্বশুরমশাই খেলতেন, দুই ঘন্টা পর ঘন্টা খেলে যাচ্ছেন, রাজা মানে কিস্তির মধ্যে দিয়ে যাচ্ছে, কেউ লক্ষ্য করছে না, তারা কিন্তু এনজয় করছে। ওই যে 8 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা যে খেলছে, ঝগড়া করছে, খেলছে, চাল ফেরত দিচ্ছে, কিন্তু তার মধ্যে কিন্তু তারা মজা পাচ্ছে এবং ব্রেনটা কিন্তু সবসময় কাজ করছে। সুতরাং এটা কিন্তু মানে ডিমেনশিয়া থেকে আরম্ভ করে যেগুলো হয়, যে রোগগুলো হয় বার্ধক্যজনিত, তার কম হবে। ওভারঅল কিন্তু দাবাটা একটা বিশাল ইম্প্যাক্ট আছে। আর প্রত্যেক যারা ইয়াং জেনারেশন তাদের বলবো যে দাবাটা যেহেতু ইন্ডিভিজুয়াল গেম, এখানে কিন্তু কোনো এক্সকিউজ থাকে না যে আমি ভালো খেললে আমি জিতবো, আমি খারাপ খেললে আমি হারবো। ইটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কিন্তু সেখানে কিন্তু মানে নিজের রেসপন্সিবিলিটি নিজের উপর বর্তায়। সুতরাং এটা একটা বিশাল একটা মানে মানে তাদেরকে ওই শেখায় যে নিজেকে মানে করতে। আর যেটা আরেকটা হচ্ছে যদি টিম ইভেন্ট খেলে, মানে তাতে হয় কি তাদের লিডারশিপ কোয়ালিটিটা ডেভেলপ করে, তাদের শেয়ার করাটা ডেভেলপ করে। আজকাল বাচ্চারা অসম্ভব ব্রিলিয়ান্ট, অসম্ভব ইন্টেলিজেন্ট, সব কিছু জানে, তাদের হাতের মধ্যে সব কিছু আছে, কিন্তু শেয়ার করতে তারা চায় না। আজকে আমি দাবা বলেই আমি দেখি যা দাবা খেলে, এখানে যাই না, অনেক দাবা আছে, তারা কিন্তু খেলার পর আর অ্যানালিসিস করে না। আমাদের সময় একটা ছিল পোস্টমর্টেম অ্যানালিসিস। সেই অ্যানালিসিস করার কারণটাই হচ্ছে যে আমি যা যা দেখেছি, যা যা ভেবেছি, আমার অপোনেন্ট যা যা দেখেছি সেগুলো ভেবেছে, দুটোর মধ্যে মিলেছে কিনা। এটা ডেফিনেটলি মিলবে না, কারণ আমার অপোনেন্ট আমার থেকে অনেক চালে আমার থেকে হয়তো কিছু অ্যাডভান্স দেখেছে যেটা আমি দেখিনি, আবার অনেক চালে আমি বেশি দেখেছি। সুতরাং এই যে আদান প্রদানটা, এতে কী হয়, আমরা অনেক কিছু জানতাম, অনেক কিছু শিখতাম, অনেক কিছু মানে ডিসকাস হতো, মানে 2 ঘন্টা 1 ঘন্টা আমরা অ্যানালিসিস করতাম। এখনকার জেনারেশন করতেই চায় না, তারা খেললো, হ্যান্ডশেক করলো, বোর্ডও ঠিক মতো সাজায় না, উঠে চলে যায়। কেন তারা ওই যদি হারে তাহলে তো স্পর্শিত অনেক সময় সই করে না, যেটা খুব মিনিমাম যে রিকোয়ারমেন্টগুলো থাকে, যেটা একটা খেলার যে নিয়মকানুনগুলো থাকে। সুতরাং আমি সবাইকে বলি যারাই দাবা খেলে, যে যেখানে খেলো না কেন, সেই খেলার যা যা মিনিমাম নিয়ম আছে যেগুলো মেনে চলা উচিত, সেগুলো কিন্তু মেনে চলা দরকার। আর সবসময় এটাকে মনে রাখতে হবে যে আমি খেলছি, জিতছি, আমার যেটা মানে আমি যেমন খুশি পাচ্ছি, আমার অপরাধ কিন্তু ঠিক ততটাই দুঃখ পাচ্ছে। কারণ আমি যখন হারবো তখন আমার কিন্তু সেটা কিন্তু আমাকে সে অ্যাকসেপ্ট করতে হবে, সেটা কিন্তু মাথায় যেন থাকে। কেননা অনেক কাছে জিতে গেলাম বলে অপরাধকে বাজে ভাবলাম, সেটা যেন না হয়। কাউকে ছোটো বড়ো না করা। এবার দাবার একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই। দাবাতে যেমন আছে না যে আমরা জানি না যে কার কখন মানে কাকে কখন দরকার পড়বে। কেউ ক্লাবে যদি তুচ্ছ করে যদি আমরা যদি তাচ্ছিল্য করি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে তাকে হয়তো ভবিষ্যৎ দরকার হতে পারে। যেমন আমাদের সৈন্য যেটা আছে বোরের মাত্রা হচ্ছে জাস্ট মানে পয়েন্ট হচ্ছে 1, সৈন্যগুলো যেগুলো থাকে সেগুলো কিন্তু মনে হয় যেন কোনো কাজ নেই, কিন্তু ওই সৈন্যটাই যখন একদম শেষ র্যাঙ্কে গিয়ে পৌঁছায় তখন কিন্তু ইট ক্যান কনভার্ট ইন্টু এনি পিস। এটা মন্ত্রীও হতে পারে, সুতরাং বোরে থেকে মন্ত্রী হতে পারে। সুতরাং কার যে কখন কী পরিবর্তন হবে সেটা ঠিক বলতে পারে। সুতরাং সবাইকে সমানভাবে তাকে রেসপেক্ট করা উচিত। আমি যেটা প্লেয়ারদের বলি যে তোমাদের থেকে যদি হায়ার রেটেড প্লেয়ার হয়, তার সঙ্গে যেরকম তোমরা সতর্ক হয়ে খেলো, ঠিক তুমি তোমার থেকে যদি লোয়ার রেটেড প্লেয়ার হয়, তার সঙ্গে ঠিক সেই একই সমীহ করে খেলা উচিত। কেননা এটা মনে করা উচিত যে আমি যতটা জানি আমার থেকে আপনার তা বেশি জানে।
তাহলে কিন্তু খেলাটা ভালো মতো খেলতে পারবে। এই নিয়ে অনেক কথা বললাম, আবেগের বসে বললাম। আপনাদের এখানে খুব ভালো লাগলো, প্রথমবার আসলাম, এত সুন্দর আপনাদের এই হল, প্লাস আমি সেখানে শুনেছি প্রত্যেকটা এসি হল। তো আমি পাশেই বোধহয় সাইমালটেনিয়াস খেলার মানে ব্যবস্থা করেছি। আমি জানি না কতক্ষণ খেলা যাবে। যারা খেলবে তাদেরকে বলবো যে অল দ্য বেস্ট। এবং এটা কিছুই না, এটা হাজিতা না, এটা হচ্ছে জাস্ট একটা এক্সিবিশন গেম। তো এখানে যে ক্লাসটা চলছে দাবার ক্লাস, আমি জানি না কত স্টুডেন্ট, 20 জন মতো আছে, ভবিষ্যতে আরও বাড়বে। এবং আমি প্রত্যেক জেলাতে যাচ্ছি যাতে দাবাটাকে, যাতে আমার যেটা স্বপ্ন, দাবাটা ঘরে ঘরে দাবা পৌঁছে যাক, কারণ দুয়ারে দাবা যেন হয়ে যায়। তো আমরা এটা আমরা ট্যাগলাইন দিতে পারছি না আনফর্চুনেটলি, কিন্তু প্রত্যেক বাড়িতে যেন পৌঁছয়। কারণ দাবাটা যারা যারা মানে হাউস ওয়াইফ আছেন, যারা কিছু পায় না, তাদের জন্য করে, কারণ সময় কাটানোর জন্য সব ক্ষেত্রে কিন্তু দাবাটা নিয়ে আমার ইচ্ছা, আমার স্বপ্ন দাবাটা সব জায়গায় বসে, যার জন্য আমি পশ্চিমবঙ্গের 23টা জেলাতে আমি ঘুরে বেড়াচ্ছি। আমি কোভিডের সময় আমি গেছি, ট্রেনে প্লেনে আমি সব গেছি, এবং আমি এখনও যাচ্ছি। আমি প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক মাসে একবার করে কোনো না কোনো ডিস্ট্রিক্ট আমি যাই, কারণ আমি এটা বিশ্বাস করি যে প্রতিভা কিন্তু ডিস্ট্রিক্টে আছে, প্রতিভা কিন্তু মফস্বলী আছে। ওখানে কিন্তু তারা কিন্তু সুযোগ পায় না, তারা প্ল্যাটফর্ম পায় না। আমাদের কলকাতা উপত্যকার আশেপাশে যা কিছু ডেভেলপমেন্ট আমাদের কলকাতার আশেপাশে, আপনারা জেনে খুশি হন। লাস্ট 1-2 তথ্য দিই যে তামিলনাড়ুতে ভেলাম্মাল বলে একটা স্কুল আছে, ভেলাম্মাল, যে স্কুল থেকে 11 জনের মতো গ্র্যান্ডমাস্টার বেরিয়েছে। এবং সেই স্কুল থেকে মুকেশ, প্রজ্ঞানন্দা, অর্জুন এরিগেসি সবাই ওখান থেকে করেছে। এবং ওরা বাচ্চাদেরকে যারা ভালো খেলে তাদেরকে ফ্রিতে তাদেরকে পড়াশোনার চান্স করে দেয়, উইদাউট এনি টেস্ট অর এনিথিং। তাদেরকে পরীক্ষাও দিতে হয় না, অনলাইনে যখন তারা থাকে তখন দেয়, পরীক্ষা দিতে হয়। এবং শুধু তাই নয়, তারা যখন খেলতে যাচ্ছে টুর্নামেন্টে, ওই বেড়ে ওঠার সময়, তখন কিন্তু ওরা ফাইন্যান্সিয়ালি হেল্প করে। দেখুন, গ্র্যান্ড মাস্টার হয়ে যাওয়ার পরে, পদক আনার পরে হেল্প করাটা কেউ দরকার পায় না, কিন্তু যখন দরকারটা পড়ে একদম ইনিশিয়াল স্টেজে, যখন যে বাচ্চা যখন ফর্মেটিভ স্টেজ, যখন যে তৈরি হচ্ছে। এই কিছুদিন আগে আমার একাডেমি একটা বাচ্চা, আপনারা তো জেনেছেন, তো তার নাম শুনেছেন, অনিশ সরকার, 3 বছর 8 মাস বয়সে সে রেটিং পেয়েছে। এখন দাবাটা ভেবে তো কোথায় চলে গেছে। এখন বাচ্চা ভর্তি হচ্ছে 3 বছর 2 মাসে, 3 বছরে আসছে আমার একাডেমিতে বাচ্চা আসছে। আমরা নিতে চাইছি না জোর জবরদস্তি, বা আমরা বলছেন আপনারা দেখুন, তারা দাবা জানে। এই বাচ্চাটা যে এসেছিল 3 বছর 2 মাসে, তখন আমরা রিজেক্ট করেছিলাম। তখন বাবা মা বলছেন না, আপনারা দেখুন। যখন আমি দেখলাম বাচ্চাকে, দেখলাম সে অনেক কিছুই জানে দাবার সম্বন্ধে। কীভাবে জানলো না, ইউটিউবের মাধ্যমে, ইউটিউবের মধ্যে সে জানলো। তখন দেখলাম সত্যি অসাধারণ, সে জানে, একটা গড গিফটেড একটা বাচ্চা। সে 3 বছর 8 মাস বয়সে সে রেটিং পেয়েছে, মানে ওয়ার্ল্ড রেকর্ড ক্রিয়েট করেছে নভেম্বর 2024-এ। এখন তার বয়স 4 বছর 1 মাস। ঠিক তেমনি এই 2 দিন আগে আন্ডার-10 ওয়ার্ল্ড কাপে একটা আমাদের পশ্চিমবঙ্গের বাচ্চা, সে গোল্ড মেডেল পেয়েছে ওয়ার্ল্ড কাপ আন্ডার-10-এ। তো যখন বাচ্চারা করছে, এখন বাচ্চাদেরই এখন এটা খেলা, যেখানে নেমে এসে। আগে আমরা খেলতাম 17 বছর 18 বছরের দাবা খেলতাম। আমারটা এক্সেপশনাল ছিল, যাতে মানে 6 বছর শুরু করেছিলাম। কিন্তু বাচ্চারা এখন 3, 3.5, 4 বছর বয়সে বাচ্চারা আসছে। সুতরাং প্রচুর বাচ্চা আসুক, প্রচুর বাচ্চা আমি খেলুক। 20 জন আছে। আমি চাইবো ভবিষ্যৎ যখন আসবো আরেকবার, আবার যখন আসবো ডেফিনেটলি আমি আসবো আবার, যখন তখন এই 20টা জন বুঝে দেবো। এই কথা বলে আবারও ওর প্রিন্সিপাল স্যারকে আমার আন্তরিকভাবে জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করেছেন। প্রত্যেক এই কলেজের প্রত্যেক টিচারকে, প্রত্যেককে, আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই এগিয়ে এসছেন এবং আপনারা সবাই ভালো থাকুন এবং দাবার মধ্যে থাকুন। থ্যাংক ইউ।